চলুন জেনে আসা যাক হার্দিক পান্ডিয়া কিভাবে নিজের ৬৩ কোটি টাকা বাঁচালো। প্রথমে বলে রাখি, হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভি একজন সার্বিয়ান মডেল এবং ডান্সার। ইনি ২০১২ সালে ভারতে আসেন বলিউডে নিজের ক্যারিয়ার তৈরির জন্য এবং তিনি বেশ কিছু মুভি, সং এবং রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। কিন্তু তিনি বুঝতে পারেন ভারতের আসল টাকা এবং জনপ্রিয়তা ক্রিকেটারদের কাছে। এজন্যই ২০২০ সালে তিনি তার পার্টনার আলী গনিকে ছেড়ে হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেন। আর তারপরে কয়েক বছর সব কিছুই ভালোই চলছিল, কারণ হার্দিক পান্ডিয়া ভালো খেলছিল এবং ভালো ইনকামও করছিল। কিন্তু ২০২৪ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো হয়, যার ফলে সবাই তাকে ট্রোল করা শুরু করে দেয় এবং হার্দিক পান্ডিয়ার ফর্মও ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন নাতাশার মনে হয় যে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার এখন শেষ হয়ে যাবে, তাই তিনি ডিভোর্স দাবি করেন ৭০% প্রপার্টির সাথে। মানে হার্দিক পান্ডিয়ার ৯১ কোটি টাকার মধ্যে ৬৩ কোটি টাকা দাবি করেন। কিন্তু হার্দিক পান্ডিয়া তার সকল সম্পত্তি আগেই তার মায়ের নামে করে দিয়েছেন।